মিরপুর 10-এর এই জায়গাটাতে মজার মজার সব খাবারের ফুড কার্ট আছে। আরও একটা নোটিসেবল জিনিস হলো এই ফুড কার্টগুলোর ওনাররা সবাই ইয়াং এন্টারপ্রেনার। এই সামনের কার্টটায় লাকড়ির চুলার আগুনে পিৎজা বানানো হচ্ছে। আমরা অবশ্য আজকে পিৎজা খাবো না। এদিকে তাইন বাইরে কোথাও গেলে একটু বসলে খুব দুষ্টামি শুরু করে। রাগ করে তাইন এখন তার ঝুঁটি খুলে ফেলার চেষ্টা করছে। আমাদের থেকে দূরেও সরে যাচ্ছে, ওখানে আগুন দেখেছে, ওই আগুন ধরার জন্য। তাইনকে সামলাতে সামলাতে এরই মধ্যে তৈরি হয়ে গেছে আমাদের ওভেন বেকড নাগা পাস্তা। এটা দেখতে বেশ সুন্দর করে আসলে ওরা ডেকোরেশন করে দিয়েছে। ফুড কার্টটা দেখলে গরিবই মনে হলো, আসলে ডেকোরেশনের দিক থেকে বেশ ভালো, চিজও ছিল ভালো। তাইনের দুষ্টামির মাত্রা আরও বেড়ে যাচ্ছে, কারণ ব্যাগ থেকে সে জিনিসপত্র মেট্রো কার্ট বের করে ফেলতেছে। তো খাবারটা যে টেস্ট করবো ওই সময়টাও পাচ্ছি না। আসলে খাবারের টেস্ট ছিল মোটামুটি ভালোই, আসলে দামের তুলনায় বেশ ভালো, চিজও ভালো ছিল, খারাপ না। আর ঝাল ছিল, নাগা যেহেতু চেয়েছি ঝাল ছিল। এইবার চলে এসেছি আমাদের মিরপুর 10-এর ফেভারিট ফুড কার্টের মধ্যে দোসা হাউসে। এখানে আগেও খেয়েছি এবং রিভিউ খুব ভালো দেখে এখানে আবার এসেছি। দোসা মামা যত্ন করে আমাদের অর্ডার করা স্পেশাল দোসাটা বানাচ্ছে। এর আগে ওনার চিজ দোসা খেয়েছি। স্পেশাল দোসায় আইটেম একটু বেশি থাকে, 6টা আইটেম থাকে। এখানে টক জাতীয় একটা আইটেম, ছোলা বাটুরা টাইপের আইটেম, আর এখানে কোসলো টাইপের একটা আইটেম রয়েছে। আর কিছু কিছু আইটেম একসাথে মিক্সড করা, আর খেতে আসলে খুবই মজা। তাইনকেও একটু দোসা খাইয়ে দিলাম। আমরা খেতে খেতে তাইন আরও অধৈর্য হয়ে গেছে, এখন যাওয়ার জন্য আরও দুষ্টামি করছে। মিরপুরের বিখ্যাত টেস্টলাই করে এখন বাসায় চলে যাচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।